আলোচনার বিষয় হচ্ছে ওরাল ক্যান্সার বা ক্যান্সার অফ দ্য মাউথ অ্যান্ড থ্রোট, মুখ এবং গলার ক্যান্সার। আমরা সবাই জানি মুখ এবং গলার ক্যান্সারের প্রথম এবং প্রধান কারণ হচ্ছে তামাক সেবন। সেটা হচ্ছে পান, বিড়ি, সুপারি, গুটখা, এগুলো। এছাড়া যারা অ্যালকোহল বা যারা এইচপিভি ভাইরাস দ্বারা আক্রান্ত তাদের ক্ষেত্রেও কিন্তু হতে পারে। এছাড়া যাদের মুখে সবসময় ইরিটেশন, যেমন কোনো দাঁত যদি ভাঙা থাকে বা অ্যাপথাস আলসার যদি অনেক দিন থেকে, তার জন্য কিন্তু ক্যান্সার হতে পারে। এছাড়া নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি বা ফ্যামিলিগত কারণ থেকেও কিন্তু হতে পারে। এবার ওরাল ক্যান্সার বা মাউথ ক্যান্সার হওয়ার আগে যে দুটো সাইন আমরা দেখতে পাই বা স্পট দেখতে পাই, সে দুটো স্পট হচ্ছে লিউকোপ্লাকিয়া এবং এরিথ্রোপ্লাকিয়া। লিউকোপ্লাকিয়া মানে সাদা স্পট থাকে, এই সাদা স্পটটাকে যদি স্ক্র্যাচ করা হয় তাহলে উঠে যায়, কিন্তু এখান থেকে কোনো ব্লিডিং হয় না। আর এক রকম স্পট থাকে, লাল স্পট থাকে, যেখানে স্ক্র্যাচ করলে ব্লিডিং হয়, এবং এই লাল স্পটটাই কিন্তু 90% চান্স ওরাল ক্যান্সারে শিফট হওয়ার। কিন্তু যে সাদা স্পট থাকে বা লিউকোপ্লাকিয়া থাকে, সেক্ষেত্রে মাত্র 5% চান্স ওরাল ক্যান্সারে শিফট হওয়ার ক্ষেত্রে। এবার আমরা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট কি করা যায়? আমরা জানি মুখ বা গলা এটা হচ্ছে কফের স্থান। তাহলে এই কফের স্থানের ক্ষেত্রে রক্ত জাতীয় বা পিত্তহর মেডিসিন দিতে হয়। তাহলে কফ এবং পিত্তনাশক মেডিসিন মেনলি ইউজ করা হয়। এক্ষেত্রে যে মেডিসিন ইউজ করা হয় সেই মেডিসিন সাধারণত কষায়, তিক্ত এবং মধুর রস জাতীয় মেডিসিন ইউজ করা হয়। উষ্ণ বীর্য জাতীয় মেডিসিন ইউজ করা হয় না। মেনলি আরোগ্যবদাদি কষায়ম, ক্ষধিরাদি কষায়ম, গুগুল পঞ্চফলা চূর্ণ, ক্ষধিরাদি বটি, শিবাগুলিকা, সপ্তামৃত লৌহ, ধাত্রীলৌহ বা সপ্তচ্ছাদি কষায়, এই জিনিসগুলো ইউজ করা হয়। এছাড়া প্রবাল ভস্য, মুক্তাভস্য, এই জিনিসগুলোও কোনো কোনো ক্ষেত্রে ইউজ করা হয়। এক্সটার্নাল অ্যাপ্লিকেশনের জন্যে কিছু ঘৃত সাধারণত ইউজ করা হয়। সবশেষে বলে রাখি, এই ওরাল ক্যান্সার বা মাউথ বা থ্রোট ক্যান্সার যাই বলা হোক না কেন, সেটা যদি আর্লি স্টেজে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট শুরু করা হয় বা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট যদি অ্যালোপ্যাথি মেডিসিনের সাথে লাস্ট স্টেজেও শুরু করা হয়, তার কিন্তু প্রগনোসিস শুধু মডার্ন মেডিসিন বা অ্যালোপ্যাথি মেডিসিন যদি করা হয় তার থেকে অনেকটাই ভালো। সুতরাং আপনাদের কারো যদি এই সমস্যা থাকে, মুখের লিউকোপ্লাকিয়া বা এরিথ্রোপ্লাকিয়া জাতীয় কোনো জিনিস থাকে, আপনারা বলবো আপনারা সত্বর কোনো নিকটবর্তী আয়ুর্বেদিক চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে চিকিৎসা করুন। তাহলে কিন্তু খুব শীঘ্রই রোগটা কন্ট্রোলে আনা যাবে এবং সুস্থভাবে বাঁচা যাবে। নমস্কার।